হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি বেশ মোটামুটি আছি, খুব ভালো বলবো না, কারণ ভালো সব সময় তো মানুষ থাকতে পারে না। তাই কোনো না কোনো সময় একটু হলেও খারাপ থাকে, আর সারাদিনের মধ্যে কোনো না কোনো এক সময় মনটা খারাপও হয়ে যায় অনেকের। তো সেরকমভাবে আমারও মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তাই বলবো না যে একেবারে খুব ভালো আছি, মোটামুটি আছি। ঘুম থেকে উঠেই আমার যা কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করে দেখো কত বাসন নিয়ে বসেছি, এগুলো মাজবো। হাঁড়ি কড়াই সবই বের করে নিয়ে এসেছি আজকে। আর কালকে দুটো কড়াইয়ে রান্না করেছি, তাই দুটো কড়াই আজকে মাজতে হচ্ছে। আর তার সঙ্গে কত যে বাসন বের হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। বাই দ্য ওয়ে, আসল কথায় আসি, তোমরা অনেকেই আমার কাজকর্ম দেখতে ভীষণ পছন্দ করো। তো আজকের এই ভিডিওটা জুড়ে শুধু কাজকর্ম আর কাজকর্ম আছে। আর তার সঙ্গে আমি ধনতেরাসে যে গোল্ড জুয়েলারি নিয়েছি, আমি 3টে কিন্তু গোল্ডের জিনিস নিয়েছি, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, গোল্ড জুয়েলারি দেখবার জন্য আমার এত খাটনি করে ভিডিওটা করা, তোমরা স্কিপ করে যেও না প্লিজ। তোমাদের জন্যই আমি কষ্ট করে ভিডিওটা করি, যাতে তোমরা পুরোটা ওয়াচ করো। তো পুরো ভিডিওটা ওয়াচ করো প্লিজ প্লিজ প্লিজ, আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তার আগে একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, তোমরা অনেকেই অনেক দিন ধরে শুধু একটাই কমেন্ট করো, বেশিরভাগই কমেন্ট করো, কারণ আমি কাজের ভিডিও বেশি ছাড়ি। আর আমার কাজকর্ম দেখে তোমরা অনেকেই বলো তুমি এত কাজ করো, তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে কাজে হেল্প করে না, কীরকম বাড়ির লোক? অ্যাকচুয়ালি কী বলো তো, কাজ তো সবাই মিলেই করি, কিন্তু হ্যাঁ আমি বাড়ির বউ, আমাকে একটু বেশিই করতে হয়। তবু হয়তো সবার নজরে পড়ে না যে আমি বেশি কাজ করি, সবার হয়তো মনে হয় আমি একটু কমই কাজ করি। আর যাই হোক তাই হোক, এগুলো নিয়ে আগে ভাবতাম, এখন আর এগুলো ভাবি না। ভাবি কাজ তো সারা জীবন করতে হবে, তো নিজেই করি, চলো কি আছে। কারণ শাশুড়ি মা আজকে আছে, কালকে থাকবে না, সেদিন তো আমাকে একাই করতে হবে। আর একটা কথায়, সেটা হলো অ্যাকচুয়ালি আমার না সারা দিন ধরে কাজ করতে ভালো লাগে না। আমার মনে হয় যে আমি 11টা-12টার মধ্যে কাজ করে ঘরে আসবো, যেহেতু আমার ভিডিও এডিটিংয়ের কাজ থেকে, ভিডিও করার কাজ থেকে, তো 12টার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করব। সবাইকে চা করে দিয়েছি, আর আমি এখন নিয়েছি এখানটায় ওটস, কলা আর দুধ। এই যে এটাই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। রোজ আমি এটাই খাই, চা এখন খাই না, কলা দিয়ে দুধ দিয়ে ওটস খাই। সবাইকে চা করে দিয়েছি, এখন আমি বসেছি ওটস খেতে। আমার বেশ ভালো লাগে। আর আমি কিছুদিন আগে ম্যাগি খেতাম, তো তোমরা অনেকেই বলেছো ভালো হয়েছে ম্যাগি খাওয়া বাদ দিয়েছো, ওটস খাচ্ছ। ওটসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। হ্যাঁ, তাই জন্যই আমি ওটসটা খাই, আর থাকেও অনেকক্ষণ পেটে। 12টার মধ্যে আমি সব কাজ করে ফেলি, মানে রান্না বান্না, বাবুকে স্নান করানো, খাওয়ানো, নিজে খাওয়া, সব কিছু, মানে এভরিথিং। তারপর আমি বসে বসে ভিডিও এডিট করি বা বসে থাকি, শুয়ে থাকি, তাই জন্য সবার মনে হয় আমি বসেই থাকি, আমি সেরকম একটা কাজ করি না। তো তাই জন্যই আর কি বলার আছে, কিছু বলার নেই, কিন্তু আমার মনে হয় আমি কে কীভাবে ভাবুক, আমি ফটাফট করে কাজ করব, কারণ আমার তো অন্য কাজ আছে না, ভিডিও করতে হয়, সেগুলো এডিট করতে হয়। তো ওগুলো করতে না ভীষণ চাপ হয়। যে করে সে বোঝে, আমারটা আমি বুঝি কেমন কষ্টটা হয় আমার। মাঝে মাঝে না প্রচুর টেনশন হয়, প্রচুর মাথার যন্ত্রণা উঠে যায়। তো ছাড়ো এসব কথা। এই বেডশিটটা আমি নতুন এনেছি, হোয়াইট কালার, যেটা দেখলে বিছালাম আর কি বিছানায়। তো ওটা আজকে প্রথমবার আমি বিছানায় লাগালাম, আর খুবই ভালো লেগেছে। আমার অনেক দিন ধরে না নেওয়ার ইচ্ছা ছিল একটা হোয়াইট কালারের বেডশিট, তো নিয়েছি ফাইনালি। আর দাম নিয়েছে কত জানো? প্রায় 1000 টাকার মতো, 900 কত টাকা জানি নিয়েছে, এত দাম নিয়েছে কি বলবো। কিন্তু পছন্দ হয়েছে, মানে যে জিনিসটা ভালো লাগে সেটা দাম হলেও না নিয়ে নিতে ইচ্ছে করে। তো এদিকে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে, সবজি কেটে বেছে, সবজির খোসা মশাগুলো ভালোভাবে বস্তার উপর রেখে দিলাম, এগুলো ফেলে দিয়ে আসলাম। এরপর আমি বসে পড়েছি মাছ কাটতে। আজকে একটা প্রথম কথা বলি তোমাদের সঙ্গে, হ্যাঁ, সেটা হলো ফার্স্ট, মানে আমার লাইফে প্রথমবার আমি এই যে মাছ কাটতে বসেছি। আমি কখনো মাছ কাটিনি। হ্যাঁ, মেয়েবেলায় আমি কেটেছিলাম, বাট কীরকম বলো তো, মানে বড়ো মাছ, বাবা বাজার থেকে কেটে বেছে এনেছে, ওই মাছটা পরিষ্কার করেছি এইরকম, কিন্তু ছোটো মাছ আমি কখনো কাটিনি, তো আমার ভীষণ ভয় করে। তো আজকে নিয়ে আমি 2 দিন মাছ কাটলাম, শিখছি, আস্তে আস্তে সবই শিখতে হবে। কী কী রান্না করেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম। ফুলকপি দিয়ে কাতলা মাছ, আর বেগুন আলু দিয়ে ছোটো মাছ, আর করেছি মূলো শাক ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তারপর বাবুকে দেখো স্নান করিয়ে দিয়েছি, এখন বাবুকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি, মানে ক্রিম, বডি লোশন, তেল, কাজলের টিপ এগুলো পরিয়ে দিচ্ছি। আর বাবুকে যখন আমি মানে এগুলো লাগাই, ক্রিম ট্রিম লাগিয়ে দিই, ও কিন্তু খুব সুন্দরভাবে শান্তভাবে বসে থাকে। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো বাবুকে কী ক্রিম লাগাচ্ছি। অ্যাকচুয়ালি যখন বাবুর মানে 1 মাস বয়স, তখন থেকে ডক্টর ওকে যে ক্রিম, বডি লোশন দিয়েছে, ওগুলোই কিন্তু আমি বাবুকে এখনও লাগাই, মানে কোনো রকম চেঞ্জ করিনি। অনেকেই ভাবছে সামনে তো শীত আসছে, হয়তো চেঞ্জ করবো না। বেবিদের যেটা ইউজ করে ওটা অল টাইমের জন্য আমার মনে হয়। তো বাবুকে এদিকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তো কীরকম লাগছে জানিও। আর বেডশিটটাও খুব সুন্দর লাগছে, তাই না? খাওয়া দাওয়া করে বাবুকে স্নান করালাম। এখন আমি দোকানে পাহারা দিচ্ছি, তোমার দাদাভাই কাছে জমির ওদিকে একটু কি দরকার আছে, আর কাজ করছে যেহেতু মিস্ত্রিরা, ওখানেই কিছু একটা কাজ আছে হয়তো। আর বাবুকে এখন আমি স্নান করানোর পর কোলে নিয়ে বসে আছি।
কারণ ও না হলে দোকানে ঢুকে পড়ে, আর সারের দোকানে তো এইভাবে বাচ্চা কাচ্চা ঢোকা ঠিক না, বারবার ঢুকে পড়ে, আর কোলেও থাকতে চান, একটু পর পর নামার জন্য কীরকম করে। তো একটু ভাবছি একটু দেখুক, দেখতে দেখতে চোখগুলোতে আর টান হবে না, এই যে ঘুম পাচ্ছে ওর, আর তো তখন ওকে ঘুম পাড়িয়ে দেবে। দাঁত কোথায় তোমার, দাঁত দেখায় দাও। দাঁত দেখাতে বললে হা, জিভ দেখিয়ে দেয়। ও দাঁত তো দেখাতে পারে না আমাদের মতো করে করে বলে হা। ধনতেরাসের দিন কি কি গোল্ড জুয়েলারি নিয়েছিলাম চলো তোমাদেরকে আজকে দেখাই। তো এখানে হচ্ছে যে 3টা বক্স দেখতে পাচ্ছ, এই 3টাই আমি ধনতেরাসের দিন নিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করেছিলাম। তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে 3টাই শেয়ার করি যে আমি কি কি নিয়েছিলাম ধনতেরাসে। তো চলো ক্যামেরাটা কাছে এনে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে আর আমারও দেখাতে সুবিধা হবে। তো আমি ব্যাগের থেকে বের করে নিয়েছি, তো এই 3টাই আমি নিয়েছিলাম ধনতেরাসে। তো এখানটায় 3টা জিনিস আছে, 3টাই কিন্তু গোল্ডের। তো ধনতেরাসের দিন আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছিলাম, তাও একটা মিনি ভ্লগে, 3টাই শেয়ার করিনি, কারণ মানে আমার একটু দেখাতে কীরকম লাগছিল। অ্যাকচুয়ালি নজর জিনিসটা খুব খারাপ, তাই জন্য আমি দেখাতে চাচ্ছিলাম না, বাট তোমাদেরকে না দেখালেও আমার ভালো লাগছিল না, কারণ খারাপের সঙ্গে ভালো অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, ইভেন আমাকে ভীষণ পছন্দ করো। তো তাদের কথা ভেবে আমি ফাইনালি আজকে দেখাতে চলেছি। মনটা মানছিল না তোমাদেরকে না দেখালে, তোমাদের জন্যই সব কিছু, আর তোমাদের ভালোবাসায় আমি নিজে এইসব করতে পারছি, তো এই শখগুলো পূরণ করতে পারছি। তো তোমাদেরকে না দেখালে না আমার ভালো লাগছিল না সত্যি বলতে গেলে, তো তাই জন্য আজকে দেখাতে বসে পড়লাম। তো আমি কানেরটা পরেছিলাম তোমাদেরকে দেখাবো জন্য আমি খুলে নিলাম। তো কানেরটা তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আর দুটো গিফট দেখানো হয়নি। গিফট বলছি ধনতেরাসে, হ্যাঁ নিজেকে নিজেই তো উপহার করেছি, গিফটই ধরে নাও। তো চলো তোমাদেরকে দেখাই। সবার ফার্স্ট আমি কানেরটা দেখাচ্ছি, যেটা দেখিয়েছিলাম আবার অনেকে দেখেও নি, তো তাই জন্য ভাবলাম যে চলো আরেকবার দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি কানেরটা বক্সের ভেতরে চলে যায়। এই যে কানেরটা খুবই সুন্দর, আমি তো বাড়িতে অল টাইম পরবো, এটা অল টাইম পরবো, তাই জন্যই নিয়েছি আর কি। আমার বাড়িতে পরার মতো সেরকম কানের নেই, সব ওই ওকেশন পারপাসের জন্যই আছে, তো তাই জন্য এটা নিয়েছি বাড়িতে পরার জন্য। তো ডিজাইনটা কীরকম হয়েছে জানিও। তো চলো একটু আমি কানে পরে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝবে। অনেকটা কিন্তু লেন্থ, দেখো যে কানেরটা খুবই সুন্দর, 5টার মতো ঝুমকোর মতো, তারপর চেন আছে 3টা, আর এটা খুব সুন্দর। তো আমি এখন পরে নেই কানেরটা, তোমাদেরকে যেহেতু দেখালাম, এটা আমি বাড়িতেই পরে থাকি সব সময়ের জন্য, বুঝলি। খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। প্রথমে আমি সুই সুতো কানে নেওয়ার জন্যই গেছিলাম, কোনো প্ল্যান ছিল না যে আমি কি নেব না, ভেবেছি যাই যেটা পছন্দ হবে সেটা নেব, মানে কানের নেব না হাতের নেব আমি ওগুলো ভেবেই যাইনি, ভেবেছিলাম যাই কিছু না কিছু তো নেবই। তো এই যে কানেরটা তোমাদের কীরকম লাগলো জানিও। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে কানেরটার প্রাইস কত। যেদিন আমি নিয়েছিলাম সেদিন 1,24,000 এরকম ছিল 10 গ্রামের দাম। তো কানেরটা আমার পড়েছে কত ছিল, এই দুটো কানের মিলে প্রায় 5 গ্রামের কাছাকাছি আছে। তো তোমরা একটা আন্দাজ করে নিতে পারো যে কানেরটা কত পড়েছে। তো চলো আমি নেক্সট দেখাই এখন তোমাদেরকে আরেকটা কি নিয়েছিলাম। তো আমি এই যে একটা নোয়া বাঁধানো নিয়েছিলাম, যেটা আমি অল টাইম বাড়িতে পরার জন্য নিয়েছি, যেটা তোমরা দেখোইনি, আমি কোনো ভিডিওতে দেখাইনি এখনো পর্যন্ত, ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে নোয়া বাঁধানোটা নিয়েছি, আর 1 মিনিট, এই যে সিম্পলের মধ্যে নিয়েছি, সব সময় বাড়িতে পরার জন্য। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, মানে ডিজাইনের যদি নোয়াগুলো নেওয়া হয় না, তো ডিজাইনের নোয়াগুলো বাড়িতে পরলে না ঠিক ভালো থাকে না, হয় মানে কি বলবো, চিপকে যায়, বাঁকা ঝাঁকা হয়ে যায় বা ভেঙে যায়, তাই জন্য। তো এটা আমি বাড়িতেই পরে থাকি সবসময়। তো আমি একটা ভিডিওতে এই নোয়াটা বাঁ হাতে পরেছিলাম জন্য আর একটা নোয়া নিয়েছি, ওটা আমি ডান হাতে পরেছিলাম। তো অনেকেই ভেবেছে হয়তো আমি জানি না তাই জন্য ডান হাতে পরেছি, অ্যাকচুয়ালি তাই জন্য না, যেহেতু এই হাতে আমার এই নোয়াটা পরা ছিল, ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তো ভেবেছিলাম এই হাতটা একটু ভরাট ভরাট লাগছে আর এই হাতটা খালি লাগছে, তো ওই নোয়াটা এই হাতে পরে নিই। তো আমি সেদিন দুটো নোয়া নিয়েছিলাম, একটা বাড়িতে পরার জন্য সব সময়, আর একটা ভেবেছি কোথাও যখন যাব মানে কোনো ওকেশনে, তো তখন আরেকটা পরবো, তাই জন্য। তো এই হলো সেই নোয়াটা,
যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাট ক্লোজ থেকে দেখাইনি। এই যে একটা ফ্লাওয়ার আছে এখানটায়, তোমাদের কীরকম লাগছে তোমরা জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি তাই নিয়েছি। পুরোটাই কিন্তু গোল্ডের, পুরোটাই গোল্ডের। তো এরকম কাজ করা পুরোটাতেই। আর এই হলো ফ্লাওয়ার প্রিন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিজাইনটা। তো চলো আমি এটা ডান হাতে, আজকেও ডান হাতে পরেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো আমার এই নোয়া, তারপর আমার এই কানের, তো কমেন্টে জানিও। আর এই নোয়াটা কত প্রাইস পড়েছে সেটা আমি, কত গ্রাম আছে আমার না ঠিক বললাম সেদিন 1,24,000 ছিল 10 গ্রামের দাম। তো এটার মধ্যে 8 গ্রামের কাছাকাছি আছে, একটু কম আছে 8 গ্রামের। তো তোমরা ধরে নাও, গেস করে নাও এটা কত হতে পারে। এটা বলতে পারি 1 লাখের ওপরে, আর এর থেকে বেশি বলছি না, ঠিক আছে? তো এই গেল আমার ধনতেরাসের গিফট, যেগুলো আমি নিজেকে গিফট করেছি। আর এটাতে 50% তোমার দাদাভাইয়ের টাকা আছে, কিছুটা আমার, কিছুটা তোমার দাদাভাইয়ের। আর এই দুটো আমি নিজেকে গিফট করেছি। যেটা বাড়িতে পরা নোয়া নিয়েছি এই যে সিম্পলের মধ্যে, আর এই কানেরটা আমি নিজেকে গিফট করেছি। আর যেটা ডিজাইনের নোয়া দেখলে ওটাতে হাফ আমার টাকা আছে, হাফ তোমার দাদাভাইয়ের। তো আমি প্রথমবার ধনতেরাস মানে মানলাম। ধনতেরাস আগে অতটা আমরা মানতাম না, অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা কখনোই আগে মানতাম না এই জিনিসটা। খুব কম সংখ্যক লোক, যবে থেকে আমরা কি বলবো নেট দুনিয়ায় আছি তবে থেকে আমরা কিন্তু ধনতেরাসটা সবাই মানি। তো অ্যাকচুয়ালি আগে ধনতেরাস মানে আমরা লবণ কিনতাম, ঝাঁটা কিনতাম, এসবই করতাম। তো গোল্ড জুয়েলারি সেরকমভাবে সবাই আগে কিনতাম না। তো এখন ইদানিং খুব মানে ভাইরাল বলতে পারো, ধনতেরাসে গোল্ড কিনতেই হবে। আর আমি আমার লাইফে প্রথমবার এই ধনতেরাসে নিজে গোল্ড গিফট করলাম, বা নিজে প্রথমবার সোনার জিনিস কিনেছি। আর আমার ছেলের জন্য একটা জিনিস নেওয়া হয়েছে, সেটা সোনার না, রূপোর। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ভেবেছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করবো না, তারপর ভাবলাম না, রাতের ভিডিও সেরকমভাবে শেয়ার করা হয় না, তো চলো রাতের পার্টটাও শেয়ার করা যাক। তো আমি এখানটায় সবজি কেটে বেছে রেডি করে নিয়েছি 1 ঝুড়ি। তো সেগুলোকে আজকে রান্না করব বলতে পারো, আর হচ্ছে গরম গরম লুচি করব। তো সবজি বানানো কমপ্লিট, এখন সবার জন্য এদিকে লুচি ভাজছি। ফার্স্টে শ্বশুরমশাই শাশুড়ি মাকে খেতে দিয়ে দিব, তারপর তোমাদের দাদাভাই আর আমি রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। রাতে রান্না করার আগে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। অ্যাকচুয়ালি শাড়ি পরে কাজ করতে অসুবিধা হয়, আর শাড়িটা যেহেতু নতুন কিনেছি, হলুদের দাগ ঠাক পড়ে গেলে শাড়িটা নষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু একদমই লাইট কালার। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো কীরকম লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে পরে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, টাটা।